ক্যান্সারের সাথে কিভাবে যুদ্ধ করবেন, ক্যান্সার থেকে কীভাবে বাঁচবেন আজকে বলবো। তো কেমো রেডিয়েশন নেওয়ার পরও পার্মানেন্ট সলিউশন হচ্ছে কি? আমি তো দেখতে পাচ্ছি না, হয়তো বা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, প্রায় সময় আমার এখানে অনেক রুগী আসে, তাদেরকে একটা কথা জিজ্ঞেস করি যে হসপিটালে যে যাচ্ছেন আপনারা কি দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে? ওরা বলে না, কন্টিনিউয়াসলি মানে রিপিট করে বারবার আসতে লাগে, কেমো রেডিয়েশন অপারেশন করতেই লাগে। তাহলে সলিউশনটা কোথায় সেটাই বলছি। ক্যান্সার, ধরুন এটা একটা গাছটা ক্যান্সার, সাপোজ বুঝিয়ে দিচ্ছি, এই যে ডালটা কাটা হয়েছে, কাটার পরেও নতুন ডাল ছড়িয়ে গেছে। তো কেমো রেডিয়েশন এক্স্যাক্টলি এভাবে কাজ করে। ধরুন এই জায়গায় ক্যান্সার, কেমো রেডিয়েশন দিলাম, জায়গাটা তো মরে গেল ক্যান্সারটা যেগুলো ছিল, কিন্তু আশেপাশে দিয়ে সেগুলো ছড়িয়ে যায়, আবার গ্রো করে। এদেরটি সার্জারি করলেও একই রকম দেখা যায়। ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে এরকম রোগী প্রচুর আসে। তো ক্যান্সারকে ঠিক কীভাবে করবেন? গাছটাকে না কেটেও গাছটাকে মারার উপায় আছে। মানে ক্যান্সারকে কেমো, যারা আমেরিকা, কানাডা, জার্মানি, ইটালি, লন্ডন এইসব জায়গায় থাকেন, তাদের একটা ইনকোয়ারি থাকে যে প্যাকেজ নিলে কি সব কিছু পাওয়া যাবে ওই জায়গায়। তো কথাটা হচ্ছে, আমার প্যাকেজগুলো আমি এইভাবেই বানিয়ে দিই যাতে আপনারা ঘরে বসেই সব কিছু করতে পারেন, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আপনি যে রাজ্যেই থাকুন বা যে দেশেই থাকুন, সব কিছু নিজের ঘরে বসেই করতে পারবেন, সেটা তার কোনো অসুবিধা হবে না। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে তারা শুধু হোয়াটসঅ্যাপ করবেন, যে নাম্বার দেওয়া থাকে। অ্যাপয়েন্টমেন্ট নিলে আমার সাথে শুধু সাধারণ কথা এবং প্যাকেজের দাম জানতে পারবেন। ধন্যবাদ। মানে ক্যান্সারকে কেমো রেডিয়েশন ছাড়াও ঠিক করার উপায়টা আছে। সেটা কি? যদি গাছের গোড়াটার সব দিক থেকে মাটি তুলে নেই, তাহলে কি হবে? গাছটা খাওয়া পাবে না। একই রকমভাবে ক্যান্সারকে ঠিক করতে গেলে ক্যান্সার যাতে খাওয়া না পায় ক্যান্সার সেলগুলো, সেটা দেখতে হবে, সেটা করতে হবে। দ্বিতীয় কথা, এই যে গাছটা শিকড় সব দিকে ছড়িয়ে আছে, শুধু গোড়ার মাটি না, আশেপাশে আরও কতটুকু জায়গা বিস্তৃত আছে, মানে চারপাশ থেকেও খাওয়া দাওয়া নেই। ঠিক একই রকমভাবে ক্যান্সার সেলগুলোও আমাদের এন্টায়ার শরীর থেকে বিভিন্ন জায়গায় এজেন্ট রেখে দিয়েছে, সেই এজেন্টের মাধ্যমে এনার্জি নেয়। তো সেই এজেন্টগুলোকে মারতে হবে। আর 3 নম্বর যেটা কথা, গুঁড়াটাকে উপড়ে ফেলতে হবে। মানে ক্যান্সার যে জায়গাতে অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে বডি যত জায়গায়, সেই জায়গায় একবারে পিন পয়েন্টে অ্যাটাক করতে হবে, তাহলেই ক্যান্সারকে ঠিক করা সম্ভব। তো যারা ভাবে শুধু ওষুধ খেয়ে ক্যান্সার ঠিক হয়ে যাবে, সারা জীবন খেতে থাকুন, সময়ের আগে উপরে চলে গেলেও ক্যান্সার আর ঠিক হবে না। ক্যান্সারকে ঠিক করতে গেলে সবগুলো মেথড অ্যাপ্লাই করতে হবে। পার্সোনালি আমি ক্যান্সার হলে আগে বডির পয়েন্টগুলো, সিগন্যালগুলোকে এমনভাবে একটা ব্যালেন্স করি যাতে প্রত্যেকটা প্রসেস যেভাবে বলেছি সেইভাবে হয়, ক্যান্সার সেল আর গ্রোথ না করতে পারে। তারপর যে জায়গায় ক্যান্সার আছে সেই জায়গাটা কীভাবে ঠিক করতে হয় সেটা সাজেস্ট করে দেয়। এজ ইট ইজ যারা মানে তারা তো সুস্থ আছে। আজকে অবধি কত কত লোক, ঠিক আছে, নট জাস্ট অনলি ইন ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন এইসব জায়গাতেও কত কত ক্যান্সার রোগী আজকে সম্পূর্ণ সুস্থ। 5 বছর উপর হয়ে গেছে, তাদের কোনো মেডিসিন লাগে না, ক্যান্সার রিপিট করছে না। কেন? আমি যে মেথডগুলো বলছি A to Z মেথড পালন করে। যাই হোক, সিম্পল একটা মেডিসিন বলছি, যেটা অ্যাপ্লাই যদি করতে পারেন ঘরে, যতটুকু গ্রো হওয়ার ততটুকু গ্রো হবে না। সেটা হচ্ছে কাচনার ছাল। ঠিক আছে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অ্যামাজন, ফ্লিপকার্টও পেয়ে যাবেন। গাছটা দেখে নিন, সেই গাছের ছাল 10 গ্রাম, তার সাথে আপামার গাছ, আপামার পঞ্চাং, অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গায় লিখলেই উঠে যাবে, তাও 10 গ্রাম। পঞ্চাং মানে পাতা, ডাল, শিকড়, ছাল সবগুলো মিলিয়ে পঞ্চাং হয়, সবটা আস্ত, অনলাইনে পাওয়া যায়, সেটা 10 গ্রাম। তার সাথে নিম গাছের ছাল 10 গ্রাম। তিনোটা 10 গ্রাম 10 গ্রাম মিশিয়ে 200 ml জল সিদ্ধ করবেন একটা পিতলের পাত্রে। 200 ml জল সিদ্ধ করে যখন 100 ml হবে তখন খেয়ে নেবেন দিনে 2 বার। ঠিক আছে, তো ওভারঅল আমি যে ধরনের খাওয়া দাওয়ার কথা বলি সেই ধরনের খাওয়া দাওয়া মেনে যদি এই ওষুধটা খেতে পারেন, যার কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু অনলাইনে অ্যাভেলেবেল আছে, কোনো প্রকার প্রেসক্রিপশন লাগে না কিনতে, অনেক রেজাল্ট পেয়ে যাবেন। তো সুস্থ থাকতে গেলে ক্যান্সারের কেমিস্ট্রিটা অবশ্যই বুঝতে হবে।